এটা হচ্ছে হাকিমদের এই ইয়েটা এই মেগুনি বাগানটা। আরে এগুলো সব ছিল তোমার হচ্ছে আনিসুদ্দের, বুঝছো? ওই আনিসুদ, ওই যে চার দোকানটা, ও শালা সব বিক্রি করে ফেলে, বুঝছো? আমরা আসছি আম বাগান দেখতে। এই পাইদে ঢুক, এই যে কত সুন্দর আম ধরেছে। মানে কত বছর পর আসলাম এই ভেতর। এই হচ্ছে তোমার এই জমিটা, বুঝছো? এই জমিটা আমাদের এখান থেকে একদম ওই পর্যন্ত ছিল আর কি, বিক্রি করে দিয়েছিল। মেলা আগের গাছ এগুলো, মানে ওই একদম তাপ গিড়ে দিয়েছে। আমাদের সামনে আর একটা ভুঁই ছিল, সেটা ওটা না বিক্রি করলে এ না আসলে দেখলে খারাপ লাগবে, এই জন্য আসা হয় না, রাগের খোল। জমি ছিল বিক্রি করে দিয়ে। ও বলা ভুলেছে, এইটা সমুদ্র ছিল আর আমাদের এইটা, এই জায়গাটা এইটা। আমরা আসছি বনের ভিতরে, খুব ভয়ঙ্কর জায়গায়। এই বনের ভিতরে হলো বাঘ, সিংহ, হরিণ সব দেখা যায়। এই যে আম, ওই যে একদম তাবু গিড়ে আছে, ওখানে মাঝে মধ্যে বাঘ আসে। আমরা তো সুন্দরবনের আম বাগানে আইছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিশ্চয় কি না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন সুন্দর সুন্দর গোলপাতা কুড়ি কুড়ি আছে। আমরা আসছি একটু পরে, এখানে যে ব্যক্তি পাহারা দেয় তার সাথে একটু সাক্ষাৎ করব। শুধু আম আর আম, আম গাছে ভরে গেছে, কোনো জায়গায় বাকি নেই। এই যে একটা আম, এই যে একটা আম পড়ে আছে। আমরা সেই তাবুর উদ্দেশ্যে চলে আসছি। পানি দেখি, পানি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনার বাসা কি আমাদের এলাকায় নাকি না মেলা দূরে? আমার বাসা সুবর্ণখালী, থানা শাসা। এই যে জমি না, এই জমি ছিল আমাদের। এই জমি আমার আব্বু বিক্রি করে দিয়েছিল জাহাঙ্গীর সাহেবের কাছে। যে আপনি যেটা পাহাড়ে দিয়েছেন, এখানে 1.5 বিঘে জমি আমাদের ছিল, আর ওই জায়গাটার জমিটাও ছিল আমাদের। তা ভাবলাম আমি এলাকায় আসি নাই 5-10 বছর, এখানে আসলেই দুঃখ লাগে। ঠিক আছে, জমি ছিল বিক্রি করে দিয়েছে, এই জন্য এইভাবে আসা। খুব একটা সেই জমি, দেখতে ইচ্ছা করে এই জায়গাটা। আপনি কি একা থাকেন নাকি এখানে? ও আরেকজন আছে, উনি কি বাইরে গেছে নাকি? ও পানি আনতে গিয়ে। আপনাদের বাসা কোথায়? আমার বাসা আছে বাগাছড়া থেকে 3 মাইল পশ্চিমে। ও 3 মাইল, বাগাছড়া থেকে 3 মাইল পশ্চিমে বাইকুলা গ্রাম। ওখানে যে উনি আছে, উনি তো দেখলাম বেনাপোল বাড়ি। ওই যে ওখানে আরেকজন আম বাগান চুকি দিচ্ছে, ওনার সাথে ওনার প্যারালাইসিসের সমস্যা দেখলাম। রান্না বান্না কি নিজেরা করে খান নাকি? ও এখানে নিজেরা আম গাছ কি তাহলে আপনার ওই এলাকার লোকজনই নিয়েছে নাকি? এই জন্য আপনাদের মানে বলছে আর কি। বসো বসো, আমরা সন্ধ্যে হয়ে যাচ্ছে তো, মানে জাস্ট। হ্যাঁ, এই পাশে এই যে আমাদের চাচাদের জমি রয়েছে, ওই যে এই পাশে ওই আম বাগান। হ্যাঁ আম বাগান,
এখানে সব আমার দাদারই ছিল, সিস্টেমেটিকভাবে সব চলে গেছে। আমার চাচা বড়জন লোক, ভালো লোক। আমাদের একদিন এই তরি তরকারি যে ঠিক আছে, তরকারি কষ্টের মধ্যে খুব। মানোয়ার ভাই, উনি উনি মনে হয় পেঁপে গাছ দিলে বেগুন দিলে, পেঁপে গাছ লাগাইছে মানোয়ার ভাই। পিপি আছে, বেগুন আছে, কুমড়ো দিল, লাউ দিল। যাই হোক আমরা কদিন খেলাম আর কি। এই এলাকায় আমি দাদা বা বাপদের শুনেছি একটু ভয়ঙ্কর জায়গা ছিল, তো এমনকি কিছু মানে ভয়ঙ্কর। দুইজন এখানে রয়েছে তাই হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল করা যায়। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম করি, তাই কন্ট্রোল করা। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, আমি শুনছি। হ্যাঁ, এই হচ্ছে শ্মশান, এখানে সব শ্মশান। আমার আব্বু এখানে রাত কাটাইছে, অনেক রাত, মানে এখানে অনেক মেশিন চালাইছে। তা আব্বুর কথা অনুসারে কোনোদিন এখানে তিনি কিছু দেখিনি, ওনার ভাষা যেটা বললি। উনি মানে এই জায়গা তো পুরো আগে ধানও করতো, বুঝতে পারছেন, আগে আম গাছ ছিল না, ধান গাছ ছিল, আবার ওই বেতনার থেকেও পানি দিত এখানে। তা বলছে আমি অনেক রাত থাকিছি, তা আল্লাহ রসির রহমত কোনোদিন কিছু দেখিনি। এর আগে যে লোকটা ছিল, ওই লোকটা একটু মানে এখানে একজন ছিল, উনি একটু মনে হয় ভয়টাই পাইছিল আর কি। তবে ওটা নিজের মনের, হ্যাঁ নিজের মনের বিষয়, উনি বুঝতে পারেনি মনের বিষয়। তবে আল্লাহ আল্লাহ করলে যথেষ্ট। ওই যে লোকটা আছে, ওই যে ওই লোকটা বেনা বলো, ও লোক যে এত সাহসী লোক, ও লোকের ভয় বলে কিছুই নেই। বলছে কি হইলো আমার দেখা দরকার, একা থাকে ওই লোক, বলো আপনার ওই ইয়েতে। এলাকায় আমি ঢুকিনি আমার জীবনে, এই এলাকায় যে এলাকায় না আসা হয় সেই এলাকায় একটু গাছ সব করে, অবশ্যই এমনি স্বাভাবিক করে। আমি কিন্তু শ্মশান ঘাটায় বাস করা লোক, ঘিরে থাকতাম। আমি ঘিরে থাকা আমবাগান আমার জীবনে আমি থাকিনি, এই বাড়ি সর্বপ্রথম আমি থাকি ঘেরে। এরকম ঘেরে দিতে ওই 10 হাত দূরে শ্মশান, মানুষ পড়াই চলে গেল, আমি এসে শুনলাম ঘরে। আপনাদেরকে এটা কি মানে এখানে বেতন কি মাস চুক্তিতে দেয়? মাস চুক্তিতে দেয় 7,000 টাকার বেতন। আচ্ছা আচ্ছা, সাদা মালিক। তো এইখানে বরাবর আপনার আম গাছ মানে আম যখন বেরিয়েছে তখন থেকে আসছেন, মানে কয় মাস হয়েছে এখানে? এখানে ধরেন 1 মাস 6 দিন। 1 মাস 6 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, এখনো 2 দিন থাকতে হবে। এখনো 2 দিন থাকতে হবে। 2 দিন থাকলেই এই আমগুলো কি, আপনার কাছে আমি জিজ্ঞেস করছি, এই আমগুলো কি মূলত এবারে মানে যেটা বলে কি বলে বললে এটা ভাইয়া, যে জয় কি দেয় বলে, জাগ জাগ জাগ, এগুলো কি জাগ দিয়ে পাকাবে না কার্বাইড দিয়ে পাকায়? কার্বাইড না, ওর একটা ওষুধ আছে, স্প্রে করে। ওটা কি মানে সমস্যা নাকি, ওটা ক্ষতি করে শরীরের জন্য কোনো ক্ষতিকর নাকি? ক্ষতিকর। আর এখন স্প্রে করা লাগবে না, এখন যে আম পেকে গেছে, আমি হ্যাঁ ওই যে রংটা দেখাচ্ছে, হ্যাঁ এই যে রংটা আসছে, এটা তো আমার মনে 5-7 দিন রাখলে তো এখন অলরেডি ওই যে 5-7 দিন রাখা লাগবে না। এই ধরেন এই যদি 3 দিন 4 দিন থাকে তা পেকে যাবে। এইটা আমার কাছে এটা করলে ভালো, তাহলে আমরা যে ফল টল খাই এটা অনেকটা মনে হয় যে ভয় ভয় কাজ করে। ঠিক আছে, যাই আপনার এই হেরিকেন, আমি অনেক বছর পর হেরিকেন দেখলাম, হেরিকেন তো প্রায় হারাই গেছে। জলে। উনার বাসা কোথায় আঙ্কেল? ওনার বাসা হচ্ছে করলা থানা, কলারুয়া থানা, মদনপুরে। এটা জাহাঙ্গীর সাহেবের আওতায় তো আছে মনে হয়। হ্যাঁ, জাহাঙ্গীর সাহেবের আওতায় আছে, তবে এর ম্যানেজার হচ্ছে বকুল। হ্যাঁ আমি বকুল সাহেবের চিনি, উনি তো আমাদের ওই জায়গার জমিটা আমরা বেচবই না, ওই জায়গায় যে 5 কাঠাটা ছিল, 7 কাঠা মেঘনি গাছ আছে, ও যে আমাদের উপর অত্যাচার করতে করতে আমাদের বাধ্য হয়ে, ওই সময় আমাদের টাকার অভাব ছিল, এখন আর ইনশাল্লাহ এরকম সমস্যা নেই। এখন মনে হয় যে এগুলো পাইলে আবার খুব ভালো হইতো। আমিও সরকারি চাকরি পাইছি, বুঝতে পারছি। না না না, ওই সময় আমার ঝড় হইলো, বুঝছেন, বিশাল ঝড় হইলো। আমার দাদা ওই মুরব্বী তো মেলা আগের, কারণ দাদা আছে একজনের বাড়ি গিয়ে আশ্রয় নিচ্ছিল, তো দিইনি, লাস্টে ওনাদের কলপাড়ের এই বাথরুমের ঘরে আশ্রয় নিল। সেই আগে বলছে কালগিরে ঘর করবো, তখন এই জমি বেচে ঘর করা হইলো, বুঝছেন। এই হচ্ছে বিষয়, কাহিনীটা ছিল এই জমিটা বেচে ওই সময় ঘর করা হইলো, নাহলে এই জমি বিক্রি করা হইতো। পরে তো বুঝার পরে বুঝলাম যে না, এই জমি মানে বুঝতো যদি তাহলে বেচতাম না, বুঝতে পারছেন। গাছপালা একদম সব দলা গেছে, ওইসব তাঁতি তো ওইসব দলা করা, ওইসব গাছ কাটতে পড়ে গেছে। আর 2000 সালে বইনি। এই আঙ্কেলের নাম কি আঙ্কেল? আমার নাম রবিউল হোসেন। রবিউল হোসেন। আসসালামু আলাইকুম।
পানি আনতে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আসি না, জাস্ট একটু দেখলাম হাঁটতে হাঁটতে এসে আপনাদের সাথে। তাহলে চলো নাকি যায়, মেলা সন্ধে দেন তো। আমরা জানি না, এবার থেকে একদিন সময় নিয়ে আসবো, আপনারাও চলে যাবেন তো। আর দুদিন আছেন, তাহলে কাল পরশুর মধ্যে আর একদিন আসবেন, এনে বেড়াই চলে যাবেন। আমরা মানে আমি আসা হয় না, এই আঙ্কেলের সাথে বললাম এই জমি ছিল আমাদের, এই 1.5 বিঘে জমিটাই আমাদের ছিল। রাগের খবর আর আমি আসিনি, বিক্রি করে দিয়েছে, দেখলি কান্না লাগে, বুঝছেন? হ্যাঁ, এই জন্য এখন সরকারি চাকরি করি আমি। দেখা যাচ্ছে আপনার লেখাপড়া শেখানোর জন্য। হ্যাঁ না, এই হ্যাঁ, এই জমিটা বিক্রি করছিল কি ওই সময় আমাদের মানে সাধারণ ঘর ছিল, বুঝছেন? তো আমার দাদা মানে ঝড় হয়েছে, তা লোকের বাড়িকে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করেছে, হয়নি। তা এখন ওই খবি বললেছে যে জমি বেচে ঘর বানাইতে হবে, তো সেই বেচে ইটির ঘর বানাইলো, বুঝছেন? ওই সময় পাত্রকে পেয়ে এলো, এই জমি বেচে 90,000 টাকা, এই 1.5 বিঘে জমি। 60,000 টাকা তখন আছে আপনার বিঘা ইয়ে ছিল, বুঝছেন? তো পরে আপনার এই জমির মূল্য 80 লাখ টাকা। জাহাঙ্গীর সাহেব 1 কোটি হলে আসছে এই জমি, বাগান দেখিস 90,000 টাকায় বেচেছি, সেই 90 লাখ হয়ে গেছে। 80 কি কাহিনী, আরে আল্লাহ রে, 1 কোটি টাকা হলে ব্যাস এই জমি থালিয়ে দিলে আমরা সেই কোটিপতি এখন। তারপর যাক, বাপের এখন আছে ভালোই, মোটামুটি 4.5 বিঘা আছে। থাকেন আঙ্কেল তাহলে, আর একদিন আসবা না, বেড়াতে বেড়াতে আসবা না। আমরা বিশেষ সাক্ষাৎকার নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে আবার আমাদের এখন দেখা যায় একটু পরে আমাদের এই এলাকার বেতনা আবার 1 কোটি টাকায় ব্যস্ত, বুঝতে পারিস? তাহলে এবারে এই জমি কি জীবনে আমরা আর কিনতে পারবো? 1 কোটি টাকা চিন্তা করা যায়। এবার এই জমি একসময় আবার কত হবে? 2 কোটি টাকা। আরে আল্লাহ, আমার আব্বা এই জায়গাটায় ধরো মেশিন পিতে, এই জায়গায় মেশিন পিতে কিন্তু পানি তুলত। তা বলে বেশি দিন ইতিহাস না, এই যে জমিটার 1 কোটি টাকা দাম বলছে, এটা বড় জোর 2008-10 সালে মনে হয়, 8 সালেই মনে হয়, 8 সালে, বুঝতে পারিস? 8 সাল কি 7 সালে, আর এই কয় বছরের ব্যবধানে 1 কোটি টাকা হয়ে গেছে। তো এইসব জমি দেখলে আজকে ধরো আমাদের খালেক চাষা এই জমি রেখে দিয়েছে কষ্ট করে। এই জায়গাটা কাহিনী ছিল কি, ক্যামেরা করছি তো এখন কিছু বলবো না। হ্যাঁ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আসছি রামপুরটাকে, এপাশে আপনার বেতনা দেখা যাচ্ছে খুবই, এটা এই এলাকাটাকে বলা হয় শ্মশান ঘাট, এবং রামপুরটাকে এই এলাকার নামটা এখানে শ্মশান। এখানে বিভিন্ন রকমের কবর আছে, মানুষ রাত হয়ে গেলে আসতে খুবই ভয় পায়। এই যেখানে আম গাছ, ওনাদেরকে আর কিছু ভয় দেখালাম না, বুঝছা? 2 জন থাকে তো, ভয়টাই পেবে না, এর ইতিহাস তো আমরা জানি। জানি তো যে জমি রয়েছে এদের, এখন এদের এই জমি তো পুরো 1 কোটি টাকা এরা মালিক হয়ে গেছে এই জমি। এই জমিটা বিক্রি করবে বলে চেষ্টা, ওরা অনেক মানে প্রাণপণে চেষ্টা করছে, কয় ভাই এই জমিটা বিক্রি করে। এখানে একটা খেজুর গাছ, গভীর বনের অরণ্যে আমরা সুন্দরবনকে অতিক্রম করে আস্তে আস্তে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে এখানে আম গাছ, এর পাশে এই যে বেতনা, পুরো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। আপনারা পোকার শব্দ শুনতে পাচ্ছেন, যে পোকার। চলছে আমরা 2 জন, খুবই ভয়াবহ জায়গা। এই যে পাখি ডাক, শাঁসার শব্দ শুনতে পাচ্ছেন।
ওই পাশে বেতনার ওই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই গ্রামটার নাম হচ্ছে কুলপালা। মাঝখানে বেতনা। সুন্দর দৃশ্য, না দেখলে বুঝতেই পারবেন না নিজের চোখে যে সন্ধ্যার সময় প্রকৃতি এত সুন্দর হয়, এটা বলা যায় ট্যুর অভিযান। হ্যাঁ, ওপাশে দেখা যাচ্ছে কুলপালা, এই যে বেতনা, বেতনা পার হয়ে কুলপালা। এই যে আকাশের চাঁদ, ঝিঝি পোকার শব্দ। আরো একটা বনের ভিতর চলে আসছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে আমরা ছুটছি, এই পোলটা আমি মানে ছোটবেলা থেকে দেখছি। এই পোলটা রয়েছে, এই যে পোলটা অনেক পুরাতন, এই পোলটা কুলপালার এই যে পোলটা রয়েছে আর কি। ওই রোডটা মনে হচ্ছে এমন ব্যবহার আগে এত পরিষ্কার ছিল, এখন পরিষ্কার দেখছি না। কাতিপাড়া কাদের? তোমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি একবার আমরা মেলা লোক হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ওই সাইডে। আমার আবার এই কদিন ওই গ্রামও তো আমার রেঞ্জের মধ্যে, তো কদিন পরিদর্শন করতে গেলাম, তো খুব ভালো লেগেলো, খুব ভালো লেগেলো দেখতে এই জায়গাটা। কাতিপাড়াও ভালো। তো এই যে আরো একটা বন সামনে, সন্ধ্যার কিছু মুহূর্ত চলে আসছে, আজান দিচ্ছে। আমরা একটু পরে ক্যামেরাও শেষ করে দেব। চারিদিকে খুব পাখির শব্দ, ঝিঝি পোকার শব্দ। সাদা সাদা কানা কানা জমেছে সাদা কানা, বলছে বসন্ত কালে তুমি কানা পাখি, আমি যেন কি বসন্ত কালে তোমার ভালোবেসেছি। চারিপাশে কাদা দেখছি। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, প্রায় মাঠের শেষ প্রান্তে চলে আসছি। আর এই জায়গাটার নাম হচ্ছে রামপুর টাক। এখানে রাতে কেউ সহজে আসবেন না, শ্মশান তো, জেন দৈত্যদের আক্রমণ থাকে, খুব খুব ভয়ঙ্কর জায়গা। এটা হচ্ছে মাহবুবদের আশিকদের এই জায়গাটা। আমার একদিন বলছিল, বলছে কাজ লাগাই দিলাম ছেলের জন্য, বিশাল কাজ করে দিয়েছে।
এই গাছ লাগাইছিল, এখন মোটামুটি হয়ে গেছে। এটাতে পানি নাই এই জায়গাটায়। আর একদিন আসতে হবে, ভালো সময় নিয়ে আসতে হবে। ওই যে বেতনায় একদম পানি নাই, কি অবস্থা! ওই যে পানি নেই, এরকম কোনোদিন দেখা যায় না, মানে বেতনায় নদীতে পানি নেই। এর সামনে কাদা, খুবই ভয়াবহ অবস্থা। আমরা আফ্রিকান জঙ্গল পাড়িয়ে চলে আসছি। অবশেষে আমাদের মিশন সাকসেসফুল। আমরা আমাদের মিশন সমাপ্তি ঘোষণা করলাম। বাই বাই। আমার পেজে সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আপনারা আমাকে সাপোর্ট দেবেন এবং সমর্থন করবেন, আর ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। বাই বাই।